দেখতে দেখতে বছরগুলো চোখের পলকে যে কিভাবে কেটে যায় সত্যি বোঝা মুশকিল। এই যে নিউ ইয়ার পড়তে পড়তে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ হয়ে গেল, আর আজকে হচ্ছে আমার মন্দির, তোমাদের সবার প্রিয় মন্দির জন্মদিন। তো আজকে মন্দিরকে একটা সারপ্রাইজ দেবো। একটা সারপ্রাইজ বলতে মন্দির জানে না আমি আজকে যাবো, তা অ্যাকচুয়ালি কালকে আমাকে ফোন করেছিল মন্দির। এবার সত্যি কথা বলতে যখন ফোন করে তখন আমার মাথায় আসেনি যে আজকে মন্দির জন্মদিন। আমি সত্যি বলতে প্রথমে ভুলে গেছিলাম। ফোন কাটার পরে আমার মনে হলো আরে মন্দির হয়তো এই কারণে ফোন করেছিল, কারণ আজকে হচ্ছে মন্দির জন্মদিন। তো কাল থেকে প্ল্যান ছিল যে যাব, না বলে যাব। আর আমি এটাও জানি আমার যারা ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো আমাকে যেরকমটা ভালোবাসো সেই রকমটা মন্দিকে ভালোবাসো, কারণ যখনই লাইভে কারোর সাথে দেখা হয় তখন সবাই জিজ্ঞেস করে যে মন্দি কেমন আছে, মন্দি আর কেন ভিডিও বানায় না। তো কিছুদিন আগে হাওড়াতে একটা দিদির সাথে দেখা হয়েছিল বললাম, সেই দিদিটাও জিজ্ঞেস করছিল মন্দির কথা। তো বললাম হ্যাঁ মন্দি এখন ভালো আছে, বাট বাচ্চাটা ভীষণ দুষ্টু, ওকে নিয়ে একটু প্রবলেমে আছে। প্রবলেম ঠিক না, মানে বাচ্চারা দুষ্টুমি করলে যেরকম হয় আর কি। তো 12টা যেহেতু বেজে গেছে, বেশি বক বক করবো না, বেরোবো। অ্যাকচুয়ালি সকাল সকালই বেরোতাম, আমার শরীরটা সকাল থেকে এতটাই খারাপ ছিল কালকে রাত্রিবেলায় পুরো নাক বন্ধ ছিল, সারা রাত সেভাবে আমি ঘুমোতে পারিনি। ঘুম থেকে উঠতে লেট হওয়াতে সব কাজ একটু একটু করে লেট হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আমার স্কুটিটা সারাতে নিয়ে গেছে, স্কুটির না খুব প্রবলেম হচ্ছে। তো স্কুটিটা গ্যারেজে আছে, ওখান থেকে নিয়ে তারপর আমি এবার ডোমকল যাব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখন প্রথমে কেকের দোকানে আসলাম, আগে একটা কেক নিয়ে নিই মন্দির জন্য ভালো দেখে। দোকানে কেউ নেই? দোকানে কেউ নেই? আচ্ছা কেক নেবো একটা। 350, 350, 250। এই টাইপের আর ভালো অন্য নেই কিছু? এরকম মানে ডিজাইন বলতে এই তিনটে ছাড়া নেই? এইটা দেখে বের করো দেখি, এটা এখানে তো সেই রকম ভালো কেক দেখতেই পাচ্ছি না। আর এইগুলো না একদম ভালো লাগে না খেতে, এই কেকগুলো এইগুলো এইগুলো ওটা কেমন টাইপের টেস্ট হয়। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও এটাই। আর এই যে আমার অবস্থা কি বলবো, মনে হয় আমি একদম শুধুমাত্র চোখ দুটো বের করতে পারলে একটু মানে শান্তি পেতাম। এমনিতে কটা দিন থেকে যা ওয়েদারের অবস্থা বলো। স্পার্কেল আমি চোখের সামনে তো পড়ছে না, স্পার্কেল কই? ওই যে আগুন ধরালে একদম ওই যে ওইগুলোকে স্পার্কেল বলে। হ্যাঁ একটা দাও। এই যে কেক নেওয়া হয়ে গেছে। আমার স্কুটি একবার যদি বন্ধ করে দেওয়া হয় না, পায়ে ছাড়া হচ্ছে না। এবার কাউকে আবার ডাকতে হবে, দেখে বলতে হবে যে পায়ে কিক দিয়ে দাও। সেলফ নিচ্ছেই না, ব্যাটারিটা চেঞ্জ করা খুব দরকার। নেওয়া যায়, এখানে অনেক কটাই বের করা আছে, বাট আমার এইটা বেশ পছন্দ হচ্ছে। মানে আমার সবসময় সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে, তো এইটা ভালো লাগছে। ভাবছি কোনটা নেব, আর নেই গো। আচ্ছা ঠিক আছে এতগুলোর মধ্যে এটাই পছন্দ হলো। ঠিক আছে এটা দিয়ে দাও তাহলে। আমার একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো জিনিস একবার দেখে পছন্দ হয়ে যায় সেটাই পছন্দ হবে, আর যদি জিনিস পছন্দ না হয় একের পর এক বের করেই যায় তাহলে আর পছন্দই হবে না, এরকম একটা ব্যাপার। তো প্রথমে ওটাই বের করেছিল, ওটাই পছন্দ হলো, ভাবলাম ওটার থেকে হয়তো আরও ভালো ডিজাইন পাবো, তো না এটাই পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। দিলাম। রাফান এতক্ষণ ঘুমোচ্ছিল, ওরে বাবারে কি হাই, এই মাত্র ঘুম থেকে উঠলো। তোমাদের বললাম না যে রাফান খুব দুষ্টুমি করে, তো এসে ওটাই শুনলাম। সকাল থেকে ঘুমায়নি, জ্বালাচ্ছিল, দিয়ে প্রায় ঘন্টাখানেক বোধহয় ঘুমোলো। দেখুন উঠে গিয়ে কি সুন্দর বসে আছে। এখন দেখে মনে হচ্ছে না ছেলে কি শান্ত। রাফান কি গো, উই জানি না এত ঠান্ডা করছে, ওই বারবার যাওয়া আসা করা মুশকিল। দাও রাফান বাবু। বাবা আমি তো ভালো না। না তুমি আমাকে কালকে বলেছিলা, ফোন করেছিলে, আমার ফোন করার পরে মনে হয়েছিল যে আচ্ছা মন্দির কি কাল তো বার্থডে, সেই কারণে কি কোনো কারণে ফোন করেছিল। কই 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 কেক কাটো, ওই ওই তো এদিকে এদিকে না। না না ঠিক আছে ঠিক আছে না, কাটো কাটো রাফান। দেখো সব পড়লো। হ্যাঁ এটা কাজ করো, কিন্তু পড়ে না তো গো। পড়লো কেন? এটা ভালো না বোধহয়।
এটা জ্বালানোর পর না এটা থেকে যে ওই আগুনটা পড়েছিল সব কেকের ওপর পড়ে গেছে। নাও ধরো সবাই, ধরো 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 সবাই ধরো, ধরো রাফাত বাবু, কাটো কাটো কাটো, ধরো ধরো রাশা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মন্দি, হ্যাপি বার্থডে। নাও কই নাও, শুধুই পেস্ট্রি, ও কিছু হবে না, কিছু হবে না। কেক নিয়ে এসো। হ্যাঁ তোমাকে তো সেভাবে কিছু দেওয়াই হয় না, ভাবলাম এই টাইপের একটা নেকলেস দিই, তোমার ওই যে শাড়িটা আছে জিমিচু নাকি ওই টাইপের শাড়ি সাথে এই সব নেকলেস সুন্দর লাগে, সেই কারণে এটা নিলাম। আর আজকে ক্যাফেতে এসেছি আমি, তানিয়া আর আমাদের মেহু বেটা। আমাদের বেটু দেখতে ভীষণ সুন্দর, হ্যাঁ ওকে বেশ ভালো লাগে। আমি মন্দিকে বলেছিলাম ওকে একবার শুট সাজাবো, মানে বিয়েটা করো তাড়াতাড়ি অবশ্যই। প্রিয়াঙ্কা মামি সবসময় আছে, টাচ থাকে না যখন মেকআপটা করে, বলবো কথাটা বলি, সেই কারণে ফোকাসটা করলাম। সত্যি সত্যি তোমার হাতের মেকআপটা এতটাই সুন্দর যে একবার করবে সে বারবার করতে চাই। ঠিকানা সেদিনকার মেকআপ করে সে বললো না কথাটা, জেরিনা আমাকে বলছিল যে জনতার বিয়ে লাগবে প্রিয়াঙ্কা মামি থাকবে। ওকে, তো ক্যাফেতে আসলাম, বাইরের খাবার খাওয়া আমার একদম বারণ, তো শুধু গ্রিন টিটাই খাবো, তেমন কিছু খাবো না। চলো এখন একটু আড্ডা মারি সবাই মিলে। কালকে থেকে এত পরিমাণে বাতাস বলছে, আমি জ্যাকেট পরে আছি তাও ঠান্ডা লাগছে। এই বাতাসটা আবার গরমের সময় পাওয়া যায় না। হ্যাঁ গো, গরমের সময় আগুন গরম বাতাস। 1 জানুয়ারির দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যেই রান্নাঘরে ঢুকলাম, বাবা অমনি বললো যে চলো মাম্পি আজকে কড়াইশুঁটির কচুরি বানাই আর তার সাথে আলুর দম। আমি বাবাকে বললাম যে বাবা দেখো আমার সকালবেলায় ঘুম থেকে উঠলাম এইমাত্র, আমার ভালো লাগছে না, আর মটরশুঁটিও ঘরে সেরকম নেই, যে কটা আছে সেই কটাতে একদমই হবে না, কারণ কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটি অনেকটাই লাগে, মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলো না কেন। আমি বললাম রাত্রিবেলায় বাজার করে নিয়ে এসে আমি তোমাকে করে দেবো। তো যেরকম কথা সেরকম কাজ, বিকেলবেলায় বাজারে গেছিলাম, ওখান থেকে আসার সময় মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলাম, 500 মতো নিয়ে এসেছিলাম। বাবা মটরশুঁটির কত দাম, আমাদের এদিকে 80 টাকা কেজি। তো 500 মতো নিয়ে এসেছিলাম, তো সবটাই করেছি। তো লেচির মধ্যে পুরগুলো ঢোকানোর পর ওই কটা ময়দা থেকেই গেল। তো চলো এবার একটা একটা করে বেলে নিই। ময়দা আমি প্রায় দুপুর নাগাদ, মানে ডোমকল যাওয়ার আগে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, অনেকক্ষণ ময়দাটা আজকে ভিজেছিল আর খুব সুন্দরভাবে ময়দাটা মাখাও হয়েছিল। মা পরে অবশ্য ময়দাটা একটু মেখেও দিয়েছিল। দেখবে কোনো খাবার বছরে একবার যদি করতে যাও না, সেই খাবারের কোনো আইডিয়া পাবে না, আইডিয়া বা আন্দাজ মানে কোনো কিছুই থাকে না। কেন বলছি, আমি কড়াইশুঁটির আজকে কচুরি বানাচ্ছিলাম, সবই ঠিক ছিল, বাট সাইজে এত পরিমাণে বড় হয়ে গেছে, মানে ছোলে বাটুরে হয়ে গেছে, এত বড় বড় আর কি, মানে দুটো খেলেই মোটামুটি পেট ভরে যাবে এরকম একটা অবস্থা। কই তাড়াতাড়ি এসো, নাও, ঠান্ডা হয়ে গেলে আবার ভাল লাগবে না। তোমার পাতে পেঁয়াজ থাকলেও খেলে খেও, না খেলে থাক, আমি খেয়ে নেবো। এই বছর শীতে আমার যেরকম শরীর খারাপ হয়েছে, লাইফে আমার এরকম শরীর খারাপ কখনো হয়নি। ওই প্রত্যেক বছর 2 বার করে শরীর খারাপ হতো, মানে যখন সিজন চেঞ্জ হতো তখন, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম যখন পড়তো। কিন্তু এইবার শীতে আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর এত পরিমাণে লেগেছে, মানে এত কষ্ট পেয়েছি জাস্ট বলার নেই। এই ঠান্ডাতে বেরোলে গায়ে বাতাস লাগলে চোখ মুখ দিয়ে জল ঝরে যাচ্ছে, তারপরে হাত পা ঝুল করছে, মানে বয়স বাড়ছে বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।